গুড মর্নিং বন্ধুরা, এফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 8:10 থেকে ব্লগটি শুরু করছি। আর সোনা গেছে পড়তে, তোমার দাদাভাই সোনাকে দিয়ে তারপর বাজারে যাবে। আমরা একবারে বাজার করে আসবে। তোমার ঠিক আছে। আর কি বলতে যাচ্ছি, আজকে হচ্ছে বুধবার, আর আমার কাজকর্ম সেরকম কিছুই হয়নি, বাসি কাজকর্ম কিচ্ছু হয়নি, শুধু বিছানাগুলো ঝাড়া হয়েছে। এবার ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে মুছবো। ঠিক আছে, চলো। এখন ফুল তুলছি। পেঁপে গাছটা পেঁপে হয়েছে, ছোট ছোট পেঁপে হয়েছে। প্রচুর জবা ফুল হয়, দেখো কত এখনো আছে জবা ফুল। কত বোম্বাই লঙ্কা হয়েছে, দেখেছো? প্রচুর বোম্বাই লঙ্কা। দেখো যত, আমি তো প্রতিদিন নামি না, তোমার দাদাভাই ফুলগুলো তোলে। কচু গাছ এ তুলে ফেলে দাও, তাতে জঙ্গল হয় না তো। এই যে ফাঁক দিয়ে ফেলে দিলাম, কি হবে এগুলো? কত জঙ্গল। দেখো কত লঙ্কা হয়েছে, দেখেছো? প্রচুর লঙ্কা হয়েছে, পেকে গেছে লঙ্কাগুলো। দেখো বেগুন গাছের তো বেগুন হয়ই না, একবার দুবার হয়েছিল মনে হয়, দুবার, আর বেগুনই হয়নি। তোলা হয়ে গেছে, লঙ্কাগুলো তুলে নেবো, পাকা পাকা লঙ্কাগুলো। এই যে বন্ধুরা, আমাদের গাছে পুঁই শাক অনেক পাড়া হয়েছে, যা ছিল সব কেটে দেওয়া হয়েছে। পাশের বাড়ির কাকিমাদেরকে, জেঠিমাদেরকে দিয়ে দিয়েছি।
লেবু তো আর দেখানো হয়নি। যাই হোক, ঘরে 4টে লেবু রেখেছি, সবাইকে ভাগ ভাটা করে দিয়েছি। লঙ্কাও তাই, প্রচুর লঙ্কাও হয়েছিল, লঙ্কাগুলো সবাইকে দিয়ে দিয়েছি। ঘরে রাখিনি, 3টে মাত্র রয়েছে লঙ্কা। আর তোমার দাদাভাই বাইরে থেকে আলু, পেঁয়াজ, বেগুন, কুমড়ো, বাঁধাকপি, টমেটো, আর কি আছে, এটা কি আছে, ঘি করলা, গাঁটি কচু, এই হচ্ছে বাজার। আর ইলিশ মাছ, ইলিশ মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। চলো এবার চা খাবো, চা বসিয়েছি। এই যে বন্ধুরা, চা হচ্ছে। আর সোনাকে তোমার দাদাভাই আনতে গেছে, তোমার দাদাভাই চান করলো, পুজো দিল, আনতে গেছে। চলো বন্ধুরা, চাটা খাই। সোনা এই পরে এলো, এবার চা খাবো, পাউরুটিটা সেকবো, ঠিক আছে? চলো। আর হ্যাঁ, বললাম তো বাড়িতে পুঁই শাক হয়েছিল, তাই তোমার দাদাভাইকে বললাম, অনেকদিন ধরে বলছি যে পুঁই শাকগুলো হয়েছে কেটে দাও, নাহলে নষ্ট হয়ে যাবে না, পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তা আজকেই পুঁই শাকগুলো সব কাটা হলো, আমি খানিকটা ঘরে রাখলাম, আর কাকিমাদেরকে, পাশে জেঠিমাদের, ওদের সবাইকে দিয়ে দিয়েছি। লেবুও অনেকগুলো তোলা হয়েছে, কিচ্ছু মানে ভিডিও করা হয়নি, তো ভুলে গেছি আসলে। দিয়ে লেবুগুলো কজনকে দিলাম, 4 করে দিলাম, আর 4টে রেখেছি ঘরে, তা ঘরে খাওয়ার জন্য 4টে। আর লঙ্কাও হয়েছে অনেক, মুম্বাই লঙ্কা এতগুলো হয়েছে, কাকিমাদের এক কাকিমাকে দিলাম আর জেঠিমাদেরকে দিলাম। আর আমরা যেটা খাই না, এইগুলো ওই আলু ভাতে দিয়ে বেশ মেখে খেলে ভালো লাগে, আর ঝোলে ঠোলে করলে না গন্ধ গন্ধ লাগে একটা, সেই কেমন একটা মানে মুম্বাই লঙ্কা তো যারা খেয়েছো তারা জানো যে ঝোলে একটা কেমন একটা গন্ধ লাগবে, এমনিতেই একটা কেমন একটা গন্ধ। যাই হোক, এই জন্য আমি রাখিনি, আমি মাত্র 3টে রেখেছি, এখনও গাছে রয়েছে কাঁচা কাঁচা, এই কারণে সবাইকে দিয়ে দিয়েছি, ঝামেলা মিটিয়ে দিয়েছি। আর লেবুগুলো দেখেছি কত বড় বড় লেবু, এই দেখো বড় বড় লেবু, এখনও গাছে রয়েছে লেবু। এরপরে লেবুগুলো আর তুলবো না, জানো তো, এরপরে বড় হোক, পুজোর পরে যখন মায়ের বাড়িতে যাবো, কালী পুজোর সময়, তখন মাদের জন্য নিয়ে যাবো লেবুগুলো, সেরকম চিন্তা ভাবনা আছে। চলো চাটা খাই এবার। কটা বাজে জানো? এখন বাজে 10টা বাজে। বন্ধুরা, রুটি সেঁকে নিয়েছি। সোনা রুটি খাবে না বললো, আমি 2 পিস সেঁকে নিয়েছি, আর তোমার দাদাভাইকে এই রুটি দিয়ে দিলাম। চলো পরে কেন না, আমি খাবো না ওই রুটি, আমি ওই রুটি খাবো না। পুঁই শাকগুলো তো কেটে নিয়েছি, চলো এবার ধুয়ে নিই। ওই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করবো। আরও রয়েছে পুঁই শাক, সব করিও, ভাল লাগবে কি ভাল লাগবে না, এই যে অল্প করেই করবো। তাও আলু এখনও কাটিনি, শুধু কুমড়ো আর পুঁই শাকটা করছি। আর বাইরে এখন বৃষ্টিও পড়ছে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়ে গেছে, নামিয়ে দেবো। ইলিশ মাছও হয়ে গেছে, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল। আর সোনাকে আবার স্যান্ডউইচ করে দেবো। ডিম সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, গোল গোল করে কেটেও নিয়েছি, শসা কাটবো, পেঁয়াজ কাটবো। ইলিশ মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। হচ্ছে এখন হয়ে গেছে, এই দুটো সোনাকে দিয়ে দেবো এবার, আর দুটো করে নেবো এবার। চলো বন্ধুরা, এবার খেয়ে নিই। এই যে স্যান্ডউইচ, আর সোনা ঘরে বসে খাচ্ছে। চলো এখন কটা বাজে না, এখন বাজে 1:45 সময় স্যান্ডউইচ খাচ্ছি, তাহলে ভাত খাবো কখন? অবশ্য ভাত আমরা খাই 2:30টার সময়, 3টে ভাত খাই।
করবো। সোনা পড়ে এলো, তারপর চা খেলাম, তারপরে বাজার সবজি কাটলাম। চলো ফেলি। হ্যাঁ, এই যে বন্ধুরা, এই চান করে এলাম আর সোনা চান করতে গেছে। এখন বাজে 1:40। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর বাইরে এত হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। বৃষ্টি তো হলো, ঝাঁকে ঝাঁকে 2-3 বার করে এলো, 3বার তো হলোই। সে ছাদে যাচ্ছি, জামা প্যান্টগুলো তুলছি, আবার এমন রোদ দিল, তখন আবার গিয়ে জামাগুলো মেলতে গেছি। এই হচ্ছে ব্যাপার। দিয়ে এখন আবার এত হাওয়া দিচ্ছে, সেই জামা প্যান্টটা ছাদে দিয়ে এলাম এই মাত্রই। সে গুটিয়ে গাটিয়ে এক জায়গায় দলা হয়ে রয়েছে। ক্লিপ লাগিয়েছি, তাও এত হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। যাই হোক, প্রচণ্ড হাওয়া। দেখো ফ্যান কিন্তু চলছে না আমার ঘরে, দেখো এত হাওয়া দিচ্ছে। চুল দেখো হচ্ছে। চলো ভাতটা হোক, ঘরটা একটু ঝাড় দেবো। সোনা একবার চুলটা আসবে, আবার চুলটা আসেনি, নিয়ে তারপর আবার ঘরটা ঝাড় দেবো। কারণ ঘরে বসে ভাত খাওয়া হয় তো, টেবিলে ভাত খায় না। টিভি দেখে, কার্টুন দেখে, বলে কার্টুন দেখতে দেখতে ভাত খাবো, ওই জন্য টেবিলে আর খাওয়া হয় না। করেছি, বাজে 2:30 বেজে গেছে। আর আজকে এই যে মাছটা ভেজে নিয়েছি, সোনার মাছটা ভেজে দিয়েছি। আর এই যে পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর ইলিশ মাছ দিয়ে মাছের ঝাল, বেগুন দিয়ে। বন্ধুরা, এবার সন্ধ্যে দেবো, ভিডিও করা হলো। এই দেখো, চলো। হ্যাঁ, আর অন্ধকার হয়ে গেছে, দেখো সন্ধ্যে হয়ে গেছে, বুঝতে পারছো অন্ধকার। চলো হ্যাঁ, সন্ধ্যেটা দিয়ে দিই। এখন বাজে 6:30। এখন আগে 6:45 সময় সন্ধ্যে হতো, এখন 6:30টার সময় সন্ধ্যে হয়ে যাচ্ছে। তা সোনা 7টার সময় পড়তে যাবে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দিয়ে নিই, দিয়ে তারপর চেঞ্জ করে তারপর সোনাকে আবার দিতে যাবো। দিতে যাচ্ছি। তুমি এখানে এসছো কেন? তুমি তো এখানে থাকো না, চলে আয়, অন্য কুকুর দেখলে মারবে। সোনাকে তো দিয়ে এলাম পড়তে, দিয়ে আসার পথে একটু দোকানেও গেছিলাম, ওই তোমার একটু ম্যাগি ট্যাগি আনতে। ম্যাগি ছিল, ইপি ছিল না, দিয়ে ম্যাগি সোনাকে করে দিলাম, ও ম্যাগি খেয়ে পড়তে গেল। ঠিক আছে, চলো। আর এদিকে বাইরে বৃষ্টিও পড়ছে না, যখন বেরোলাম তখন ঝিরিঝিরি পড়ছিল, যাই হোক তারপর এলাম, ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। এই জন্য সেও নিয়ে এসেছি, আর সস নিয়ে এসেছি। সস যা ছিল ওবেলা স্যান্ডউইচ করে শেষ হয়ে গেছে, তাই জন্য সোনা বললো মা একটু সস নিয়ে আসবে, যে পুরো চেন নিয়ে এসছি একটা। আর ইপি নিয়ে এসেছি, ম্যাগি রয়েছে ঘরে, এই জন্য বেশি আনিনি, 2টো ম্যাগি নিয়ে এসেছি এই যে। আর নিয়ে এসেছি চিড়ে ভাজা, কুরকুরে, আর একটা কটা সাবান। ঠিক আছে, চলো। বাইরে তো বৃষ্টিও পড়ছে, চলো এবার ঘর দোয়ার গুছাবো। কিচ্ছু কোনো কাজই হয়নি। ঠিক আছে, বিকালবেলা ভিডিও করলাম, সন্ধ্যে দিলাম, সোনাকে ম্যাগি করে দিলাম, ও খেলো, খেয়ে পড়তে দিয়ে এলাম। এবার ঘরে কাজকর্মগুলো করব। চলো তার আগে এগুলো গুছিয়ে নিই, যেই মালগুলো নিয়ে এসেছি এগুলো ম্যাগি ট্যাগিগুলো গুছিয়ে নিয়ে তারপর ঘরের কাজগুলো করব। মাল তুলবো, মা পুজোর আগে মাস করেই মালগুলো তুলতে হবে, তাছাড়া কিছু করার নেই, মাল না তুললে হবে না। পুজোর আগেই মাল তুলবো, ততদিন চেন খাক এই ম্যাগি বলছি, সস ভুল বলে ফেলছি। খাচ্ছি, কালে ভরা খাচ্ছি। টাটকা থেকে বাসিগুলো এমনি লাগে, টাটকা খেতেও ভালো লাগে, তখন গরম গরম খেলে বেশ মচমচে, এখনও ভালো লাগছে। বন্ধুরা এখন বাজে 10:30, ওইদিকে প্রেসারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি।
আলু ভাতে ডিম সেদ্ধ ঘি দিয়ে ভাত খাবে তোমার দাদাভাই বললো। ঠিক আছে, চলো। আর ভাতও গরম করবো এখন। এই বন্ধুরা, পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে মেখে নিয়েছি, আর শোনার জন্য একটু আলু তরকারিও করে দিয়েছি কালো জিরে আর ঘি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। আর এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, জল নিয়ে নিয়েছি, ওই ডিমটা ছাড়িয়ে নেবো। ঠিক আছে, চলো বন্ধুরা, ডিনার কমপ্লিট। এখন বাজে 11:20। চলো, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সেটা লাইক করে দিও। টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।